বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। আর সেই খবর জানাতে রাজধানী থেকে যুক্ত আছেন তানজিলা খান মিম, এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত আছেন খুলনা থেকে রামিম চৌধুরী এবং চুয়াডাঙ্গা থেকে আছেন আমাদের সঙ্গে অনিক চক্রবর্তী। তবে শুরুতেই চলে যেতে চাই রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে তানজিলা খান মিম আছেন আমাদের সাথে। মিম, আমরা যেটা জানি আসলে কলাবউ স্নান, এরপরে শঙ্খধ্বনি, উলু বাজানো বা ঢোল, আর এর মাধ্যমে আসলে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় আজকের এই যে দিনটি, সে দিনটিতে। তো জানতে চাই আসলে আনুষ্ঠানিকতা কেমন চলছে সেখানে মন্দিরে, এবং পাশাপাশি ভক্তদের মধ্যে উৎকণ্ঠা কেমন দেখতে পাচ্ছেন? অনেক কোনো আনুষ্ঠানিকতা এখনো পর্যন্ত শুরু হয়নি, তবে অপেক্ষা আছে এবং ভক্তদের উৎকণ্ঠা সেটি কিন্তু একদম মহালয়া তিথি থেকেই শুরু হয়ে গিয়েছে। কারণ দেবীর আগমনের যে সুর, সেই আগমনের সুর কিন্তু প্রতিটি সনাতন ধর্মাবলম্বীর হৃদয়েই বাজতে শুরু করেছে। মহালয়া তিথিতে দেবী দুর্গার যেই আগমন হচ্ছিল, সেই থেকে আসলে যারা সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন তারা অপেক্ষা করছেন। শারদীয় দুর্গোৎসব আসছে এবং এই দুর্গোৎসবের মধ্য দিয়ে দেবী দুর্গা তাদের সঙ্গে প্রতিটি ঘরে ঘরে অবস্থান করবেন। আর আজকে মহাষষ্ঠী, এবং এই ষষ্ঠীর মধ্য দিয়ে বেলা 9টার পর এই ঢাকেশ্বরী মন্দিরে বিহিত পূজা হবে। ষষ্ঠীর যে বিহিত পূজা আপনি যেরকম বলছিলেন যে বেলগাছের নিচে ষোড়শ উপাচারে ঘট স্থাপনের মাধ্যমে সেই পূজাটি হবে এবং সেটির তিথি 9:58 থেকে। তো সেই বেলা 9টার পরে আসলে পূজাটির প্রস্তুতি তারা শুরু করবেন এবং এর মধ্যে আসলে যারা ভক্তরা তারা কিন্তু আসতে শুরু করেছেন। তাদের মধ্যে এক ধরনের অপেক্ষা রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। তারা আসলে এই যে দেবীর যে ষষ্ঠাদি পূজাটি রয়েছে, সেই পূজাটি দেখার জন্য কিন্তু ইতোমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন। আর আজকের যেই মূল আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু মূলত ষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা, সেটি হবে সন্ধ্যায়। দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সেটি সন্ধ্যা 6:30 নাগাদ এই ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কিন্তু তারা সেই পূজার আয়োজন করবেন। অনেক আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, পেছনে যে দেবী দুর্গা সেটি কেন আসলে ঢেকে রাখা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন গতকাল পঞ্চমী তিথিতে দেবীর বোধন হয়েছে এবং এরপর আসলে এই যে আজ ষোড়শ উপাচারে দেবীকে এই ষষ্ঠাদি বিহিত পূজার মধ্য দিয়ে তারপর পূজা হবে এবং সন্ধ্যায় দেবীর বোধন এবং আমন্ত্রণ করা হবে। এই যে প্রতিমা রয়েছে দেবী দুর্গার, সেই প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠার জন্য কিন্তু যারা পুরোহিত রয়েছেন তারা পুজো করবেন এবং তারপর দেবী দুর্গার প্রাণ প্রতিষ্ঠা হবে এবং এরপর কিন্তু ভক্তদের সামনে এই দেবী দুর্গাকে উপস্থাপন করা হবে এবং তারপর আসলে ভক্তরা দেবী দুর্গাকে প্রাণ ভরে ভক্তি করতে পারবেন, পুজো করতে পারবেন এবং যার যা আসলে মনের যেই খোরাক আছেন, যার যা মনের আবেদন রয়েছেন দেবী দুর্গার কাছে, যা তারা 1 বছর ধরে জমিয়ে রেখেছেন, তা কিন্তু তারা করতে পারবেন। অনেকে এবছর কিন্তু রাজধানীতে এবং সারা দেশের বলি পূজা মণ্ডপের সংখ্যাও কিন্তু বেড়েছে। প্রায় 33,000-এরও বেশি পূজা মণ্ডপে মন্দিরে কিন্তু এবার পূজা উদযাপন করা হবে এবং রাজধানীতে 259টি মণ্ডপে এবারের পূজা অনুষ্ঠিত হবে। অনেক এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ, এবং যেটা বলছিলাম বিহিত পূজা এখনো শুরু হয়নি এবং শুরু হলে আসলে সেই পূজার বিস্তারিত আরও আপনাকে জানাতে পারবো। তানজিলা খান মিম যুক্ত ছিলেন রাজধানী ঢাকা থেকে, ঢাকেশ্বরী মন্দির থেকে। এবার আমরা চলে যেতে চাই খুলনাতে, সেখানে আছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, এই যে খুলনার মণ্ডপগুলোতে উপস্থিত হতে শুরু করেছেন ভক্তরা, আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত পূজার আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হয়েছে এবং কি কি আনুষ্ঠানিকতা চলছে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক দেবী দুর্গার আগমন উপলক্ষে কিন্তু মন্দিরে মন্দিরে নানা আয়োজন রয়েছে। আজকে মহাষষ্ঠীর মাধ্যমে এই যে দুর্গা পূজা, সেটির কিন্তু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমি সকাল থেকে কিন্তু নানা রকম বিভিন্ন মন্দিরে আমি গিয়েছি। প্রত্যেকটি মন্দিরেই কিন্তু আয়োজন চলছে ষষ্ঠী পূজার। এই পূজার আয়োজন উপলক্ষে কিন্তু আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এখানে নানাভাবে এই পূজার আয়োজন চলছে। এখানে পূজার যে সরঞ্জামগুলো সেগুলো আনা হচ্ছে, তবে এখনও পর্যন্ত কিন্তু এখানে পূজা শুরু হয়নি। কিছুক্ষণ পরেই কিন্তু পূজা শুরু হবে। এখানে কিন্তু পূজার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে শুরু হয়েছে। এরই মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কিন্তু এখানে ভক্ত অনুরাগীরা যারা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে মন্দিরগুলোতে প্রবেশ করা শুরু করেছেন। আর 8টার পর থেকেই কিন্তু
পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন দেবী দুর্গার যে প্রতিমাগুলো সেগুলো কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই দুর্গা পূজা উপলক্ষে। এবং দেবী দুর্গার এই আগমন উপলক্ষে কিন্তু সেজেছে প্রত্যেকটি মন্দির এবং প্রত্যেকটি মন্দিরের আশপাশ সবকিছুই কিন্তু সাজানো হয়েছে এই দুর্গা উৎসবের কারণে। এখানে আমরা ভক্তদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে প্রতি বছরের মতো এবছরও তারা চান যে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং এই দেবী দুর্গার আগমনের পরে যেন প্রত্যেক দুষ্টের নাশ হয়ে যেন এখানে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং শান্তি প্রতিষ্ঠার জন্যই কিন্তু দেবী দুর্গার আগমন ঘটে মর্তে। তো এমন কথাই কিন্তু বলছেন ভক্তরা। এখানে ভক্তরা আমরা সকাল থেকে দেখেছি যে ভক্তরা আসছেন, এসে দেবী দুর্গাকে প্রণাম করছেন। আজকে কিন্তু সকাল 8টার পর থেকেই কিন্তু বিহিত পূজা হবে এবং বিহিত পূজার মাধ্যমেই কিন্তু এই যে দুর্গাপূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। এখানে আমরা যতদূর জানি যে খুলনায় কিন্তু এবছর 980টি মণ্ডপ রয়েছে, পূজা মণ্ডপ, এবং শহরেই কিন্তু রয়েছে 120টি এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটি জেলাতে। এখানকার অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এবছরের পূজা গত কয়েক বছরের তুলনায় আরও ভালো হবে এমনটাই কিন্তু আশা করছেন তারা। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে অনেক দুর্গাপূজার মহাষষ্ঠীর যে আনুষ্ঠানিকতা তার সবশেষ খবর। রামিন চৌধুরী যুক্ত ছিলেন খুলনা থেকে। এবার চলে যেতে চাই চুয়াডাঙ্গাতে, সেখানে আছেন অনেক চক্রবর্তী। পূজার মধ্য দিয়ে আসলে এই যে দুর্গার আমন্ত্রণ, অধিবাস আর মঙ্গলঘাট স্থাপন করা হবে মণ্ডপগুলোতে, অনেক প্রথমে আপনাকে জানিয়ে নিতে চাচ্ছি যে পূজার শুভেচ্ছা এবং জানতে চাই এই মুহূর্তে আসলে মন্দিরে কোনো ধরনের আয়োজন শুরু হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকেও শারদীয় শুভেচ্ছা। এবছর চুয়াডাঙ্গায় কিন্তু 112টির অধিক আমার কাছে খবর আছে যে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে 4 উপজেলায়। আজ কিন্তু মহাষষ্ঠী। মহাষষ্ঠী হলেও গতকাল পঞ্চমী তিথিতেই কিন্তু আসলে মহাষষ্ঠীর যে বোধন পূজা থাকে সেটি কিন্তু আসলে রাত্রেই শেষ করেছে মন্দির গুলোর যারা পুরোহিত রয়েছে, ঠাকুর মশাই রয়েছে তারা। এবং আজ যেটি হবে সেটি মহাষষ্ঠীর 11টা 13 পর্যন্ত কিন্তু মহাষষ্ঠী রয়েছে। এই সকাল 11টা 13 পরেই কিন্তু মহাসপ্তমী পড়ে যাবে। এবং আজ সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু সকাল থেকেই মণ্ডপগুলোতে পূজার শুরুর যে আনুষ্ঠানিকতা সেটির আসলে প্রস্তুতি নিচ্ছেন মন্দির কমিটির সদস্যরা এবং পুরোহিত যারা রয়েছেন তারা। অনেক এবছর কিন্তু মা দুর্গা এসেছেন এই মর্তে গজে, অর্থাৎ হাতিতে করে তিনি এই মর্তে এসেছেন এবং আগামী বৃহস্পতিবার দোলায়, অর্থাৎ বৃহস্পতিবার দোলায় তিনি এই মর্ত ত্যাগ করে আবার কৈলাসে স্বামীর কাছে ফিরবেন। তো সবকিছু মিলিয়ে এই পূজা উদযাপনে যারা সনাতন ধর্মাবলম্বীরা আছে তারা কিন্তু এক আনন্দ ঘন মুহূর্ত আসলে পার করছেন। জেলা পুলিশ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলায় 4 স্তরের আসলে নিরাপত্তা নেওয়া হয়েছে। মণ্ডপগুলোতে বাড়তি পুলিশ এবং আনসার সদস্য মোতায়েন করা হয়েছে অনেক। একটা বিষয় জানিয়ে রাখি যে পূজার পাশাপাশি কিন্তু প্রতিটি মণ্ডপেই যারা মন্দির কমিটির সদস্যরা রয়েছে তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আরতি সহ মেয়েদের উলু শঙ্খ প্রতিযোগিতারও আয়োজন করেছে সপ্তমী, অষ্টমী এবং নবমীর দিন রাত্রিবেলাতে। এই ছিল আমার কাছে সবশেষ। আপনাকে বিস্তারিত আরও জানাতে পারবো এবং তো মণ্ডপগুলোতে কি কি আয়োজন চলছে সেই খবরগুলো তখন জানাতে পারবো। অনেক রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে মহাষষ্ঠীর আয়োজনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।